বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে ২৪-এর গণঅভ্যুত্থানে যোগ দিতে শিক্ষার্থীদের পাশাপাশি রাজপথে নেমে এসেছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এক বছরে তাদের সেই লক্ষ্য কতটা পূরণ হলো? সাধারণ মানুষ বলছে, গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে অনৈক্য, সুস্থ ধারার রাজনীতি চর্চার অভাব এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েই তাদের ভাবনাটা বেশি। শফিকুল ইসলামের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ২০২৪-এর গণঅভ্যুত্থান ছাত্র জনতার আন্দোলন রূপ নেয় নতুন রাজনৈতিক বন্দোবস্ত আর অসম দেশের জমে থাকা জঞ্জাল মুছে ফেলার। অহিদুজ্জামান গত ৭ বছর ধরে আইসক্রিম বিক্রি করছেন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। চোখের সামনেই হয়েছে মিছিল, সমাবেশ, বিক্ষোভ আর দাবি আদায়ের ঘোষণা। অনেকের মতো তিনিও অংশ নেন আন্দোলনে। বৈষম্যহীন এক সমাজের জন্যই ছিল তার এই অংশগ্রহণ। তবে এক বছরে প্রত্যাশার কতটুকু পূরণ হয়েছে প্রশ্ন ছিল তার কাছে। জুলাই আন্দোলনে যেই প্রত্যাশা নিয়ে আমরা সম্পৃক্ত ছিলাম বা আমরা যে সমর্থন করছিলাম, কিন্তু বিগত এক বছরে আমরা তার কিছুই আমরা দেখতে পাই নাই। কোনো কিছু এখন পর্যন্ত এটা দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। আন্দোলন করেছি, রাস্তায় থেকেছি, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক প্রাণ হারিয়েছে আমাদের সহযোদ্ধারা। একটা বছর পেরিয়ে গেছে, এখন আমরা বিচার সংস্কার কিছুই দেখতে পাচ্ছি না। বিভিন্ন যে টাকাগুলো পাচার হয়েছে, অনেকগুলো টাকা হচ্ছে আমরা জব্দ করতে পারছি। এটা আমার কাছে একটা বিশাল পজিটিভ মনে হয়। চোখে স্বপ্ন আর বুকে সাহস নিয়ে এগিয়ে আসে লাখো মানুষ। জাত পাত বর্ণ যেখানে ছিল তুচ্ছ। তবে এক বছরে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। স্বপ্ন পূরণ হবে তো? তাহলে আমার জীবনের যদি নিরাপত্তা না থাকে, তাহলে তো আমি বলবো যে জুলাই আন্দোলনের যে মেইন এজেন্ডা ছিল আমাদের, যে ফ্যাসিবাদ মুক্ত দেশে আমরা কি হব, আমরা স্বাধীন হব, আমরা নিরাপদ হব, ওই জিনিসটা কিন্তু এখনো পূরণ হয়নি। আমি যে এখন এখানে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এখান থেকে যে নিরাপত্তার সাথে যেতে পারবো, এটা আমি বিশ্বাস করি না। আমি তো আশা করছিলাম যে আমরা একটা ফ্রিডম, যেটা আমরা গত ১৫ বছর ধরে পাই নাই, সেটা হয়তো বা আমরা ফিরে পাবো। বাট সেরকম একটা ফ্রিডম যেটা দেখতেছি, এটা নাই। সব কিছু স্বচ্ছতা থাকবে, যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তাদের জবাবদিহিতা থাকবে। যারা দায়িত্বে আছে তাদের উচিত আমাদের নারী শিক্ষার্থীর জন্য অন্তত নিরাপত্তা নিশ্চিত করা। এই বাস্তবতায় দেশের মানুষের স্বপ্ন পূরণে যেমন এগিয়ে আসতে হবে রাজনৈতিক দলগুলোকে, ভূমিকা রাখতে হবে সরকারকেও, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।